আজকে কেন জানি আমার খুব মিষ্টি কিছু খেতে ইচ্ছা করতেছিল, তাই ভাবলাম যে পুডিং বানানো যাক আর পুডিংয়ের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করা যাক, যাতে আপনারাও আমার মতো ঘরে বসে আমার মতো সুন্দর পারফেক্ট পুডিং বানাতে পারেন। পুডিং বানানোর রেসিপিটাও কিন্তু অনেক ইজি, মাত্র দুইটা উপকরণ দুধ আর ডিম থাকলে কিন্তু আপনারা পুডিং বানাতে পারতেছেন। সো হেই এভরিওয়ান, আমি তিশা। তো চলেন আজকের পুডিংয়ের রেসিপিটা শুরু করা যাক। একটা পাতিলের মধ্যে আমি 1 লিটার দুধ দিয়েছি। এখন এই দুধটাকে আমি জাল করে হাফ লিটার দুধ বানিয়ে নিব। যেই বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে আমি কিছু পরিমাণ চিনি নিয়েছি আর একটু পানি দিয়েছি ক্যারামেল বানানোর জন্য। আর এটাকে জাল দিয়ে এরকম একটা ব্রাউনিশ কালার চলে আসবে আর ক্যারামেলটা রেডি হয়ে যাবে। ক্যারামেলটা আমি অন্যদিকে সেট হতে দিয়েছি। এখন একটা বোলের মধ্যে আমি 4টা ডিম ফাটিয়ে নিচ্ছি, আর এই 4টা ডিমই কিন্তু থাকতে হবে অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ডিম। এখন ডিমগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটা এখন আমি আবার ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিব। দেন আমি এটার মধ্যে অ্যাড করব জাল করে রাখা দুধটা। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিব। আর ক্যারামেলটাও সেট হয়ে গিয়েছে। এখন এই ক্যারামেলের মধ্যে আমার দুধ, চিনি আর ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিব। এখন পুডিংটাকে স্টিম করার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি কিছু পরিমাণ পানি দিয়েছি আর একটা কাপড় দিয়ে দিয়েছি, যেটার উপরে আমি কিন্তু পুডিংয়ের বাটিটা বসাবো। আর 40 মিনিট পর্যন্ত পুডিংটাকে আমি স্টিম করব। 40 মিনিট স্টিম করার পর কিন্তু আমার পুডিংটা অলরেডি হয়ে গিয়েছে। পুডিংটাকে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এখন পুডিংটাকে একটা বাটির মধ্যে ঢালার পর আমি অনেক ভয় পাচ্ছিলাম যে পুডিংটা আবার ভেঙে চুরে যায় কিনা। তারপর দেখি যে না, পুডিংটা এত সুন্দর, এত পারফেক্ট হয়েছে গাইস। এটার টেস্টটাও এত বেশি মজার ইয়ামি হয়েছিল, কি আর বলবো। তোমরাও তোমাদের বাসায় একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের পুডিংটা কীরকম হয়েছিল। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এরকম ইজি রেসিপি দেখার জন্য আমার পেজটাকে ফলো করে দিও। আল্লাহ হাফেজ।